আসসালামু আলাইকুম। সিয়াম মমস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন তান্দুরি। আর আমি এই চিকেন তান্দুরিটা রেডিমিক্স মশলা দিয়ে তৈরি করে দেখাবো। খুবই সহজে আমি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যে কোনো কেউ তৈরি করে খেতে পারবেন। অনেক মজার একটা রেসিপি, আর একবার যদি তৈরি করে খান আর কখনোই রেস্টুরেন্টে যাবেন না। আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন। চিকেন তান্দুরি করার জন্য প্রথমে একটা চপিং বোর্ডের উপরে আমি 2 পিস মুরগির মাংস নিয়েছি। এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, আর এটা হচ্ছে রানের মাংস। আর এই 2 পিস মাংসের ওজন 500 গ্রাম হবে। এবার আমি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি মাংসগুলোকে কেচিয়ে নিব। একেবারে হাড় পর্যন্ত মাংসগুলোকে আমি এভাবে কেচিয়ে নিব, তাতে করে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। আর এই চিকেন তান্দুরি যত ভালোভাবে মশলার ভিতরে ঢুকবে এটা ততই বেশি খেতে ভালো লাগবে। মাংসগুলো আমি কেটে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এটা একদম হাড় পর্যন্ত আমি কেটে নিয়েছি। এবার এই মাংসগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিব আর ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা খেয়াল করে দিতে হবে, কারণ আমি এখানে সয়া সস ব্যবহার করব। সয়া সসে লবণ থাকে। এখন দিয়ে দিব 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পানি জড়ানো টক দই, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটোর সস। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স তান্দুরি মশলা। এখানে আমি একটা রাঁধুনি রেডিমিক্স চিকেন তান্দুরি মশলা নিয়েছি, আর এই মশলা দিয়ে আপনি 1.5 কেজি ওজনের মাংস তান্দুরি করতে পারবেন, মানে 7 থেকে 8 পিসের মতো। এখানে এই প্যাকেটের ভিতরে একটা প্যাকেট থাকে, আর এই একটা প্যাকেট থেকে আমি এখন 3 ভাগের 1 ভাগ মশলা ব্যবহার করব। যেহেতু আমার মাংসটা 500 গ্রাম ওজন, তাই আমি এখান থেকে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। যদি আপনারা বেশি তৈরি করেন মশলার পরিমাণটা সেরকম বুঝে দিবেন। আর আমি এখানে এক্সট্রা কিছু মশলাও ব্যবহার করেছি, তাতে করে কিন্তু এই তান্দুরিটা খেতে খুবই ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু এক্সট্রা মশলা ব্যবহার না করে শুধুমাত্র এই মশলা দিয়ে এবং আদা রসুন বাটা দিয়ে টমেটোর সস এগুলো দিয়ে কিন্তু চিকেন তান্দুরিটা করতে পারবেন একেবারে সহজভাবে। তবে আমি যেভাবে তৈরি করি সেভাবেই আমি আজকে শেয়ার করেছি, আর এইভাবে খেতে খুবই ভালো লাগে। এবার আমি সময় নিয়ে এই মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালো করে মেখে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু রেড ফুড কালার, আর এটা অপশনাল, না দিলেও চলবে, তবে দিলে কালারটা একটু সুন্দর আসে। এবার প্রায় 7 থেকে 8 মিনিট এটাকে আমি খুব ভালো করে মাংসের সাথে ম্যারিনেট করে নিয়েছি। যত ভালো করে ম্যারিনেট করা হবে মাংসটা খেতে ততই ভালো লাগবে। এখন আমি এই মাংসগুলোকে রেস্টে রেখে দিব 3 ঘন্টার জন্য। যদি সময় থাকে হাতে, সারা রাত একটা নর্মাল ফ্রিজে রেখে এটাকে রেস্টে রাখতে পারবেন। আর যদি সময় কম থাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। 3 ঘন্টা পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সরিষার তেল। আপনারা চাইলে বাটার দিয়েও এই তান্দুরিটা করতে পারবেন, তবে আমি আজকে সরিষার তেল দিয়ে করে দেখাচ্ছি। আবার সরিষার তেল আর বাটার অ্যাড করেও কিন্তু করতে পারবেন, তাতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার তেলটা যখন গরম হয়ে যাবে আমি মাংসের পিসগুলো দিয়ে দিয়েছি। প্রথমে আমি চুলার আঁচটা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখে মাংসগুলোকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর আমি মাংসগুলোকে উল্টিয়ে দিব। আবারও মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে এটাকে 5 মিনিট রান্না করে নিব। প্রথম অবস্থায় এরকম চুলার আঁচটা বাড়িয়েই রান্না করে নিতে হবে। 5 মিনিট রান্না করার পর চুলার আঁচটা আমি একদম লোতে করে দিব, আর মাংসটাকে আবারও উল্টিয়ে দিব। আর মাংসের যে তেলগুলা মশলাগুলো আছে একটা ব্রাশ দিয়ে এরকম মাঝে মাঝে একটু লাগিয়ে নিতে হবে, তাতে করে মাংসগুলা পুড়ে যাবে না। 5 মিনিট পর আমি আবারও উল্টিয়ে দিয়েছি, আর এখন চুলার আঁচটা একদম লোতে করে দিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট রান্না করব। এরকম 5 মিনিট করে করে আমি প্রায় 5 থেকে 6 বার এই মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করেছি। আর যেহেতু ব্রয়লার মুরগির মাংস বেশি সময় লাগে না, আপনারা কিন্তু যে কোনো ধরনের মুরগির মাংস দিয়ে এই তান্দুরিটা করতে পারবেন। আমার প্রায় 40 মিনিট সময় লেগেছে। আর আমি এরকম মাঝে মাঝে একটু পানি দিয়ে দিয়েছি, তাতে করে এটা একেবারে বেশি পুড়ে যাবে না।
প্রায় 40 মিনিট রান্না করার পর এটাকে আমি উঠিয়ে নিব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। আর 40 মিনিটে কিন্তু এটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। আর এটা গরম গরম পরোটা অথবা নানের সাথে খেতে বেশিই ভালো লাগে। আর আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে রান্না হয়েছে। আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। আর অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।